তো 19 জুলাই আমার ছোট ভাই আবু তাহের মাহমুদ তুরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি বন্দরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আমার গালি করছে না হারাম নেই, আল্লাহ করে আল্লাহ তাদের শান্তি। আমার ভাই কিন্তু গত 18 তারিখ উনি শাহজালাল ভার্সিটিতে গেছিল আপনার সংবাদ কাভার করার জন্য। উনি 18 তারিখে একটা গুলি খাইছে আপনার হাতে, বাম হাতে একটা গুলি খাইছে আপনার। তখন 19 তারিখে আবার সেই একই রকম আপনার দায়িত্ব পালন করতে গেছেন। তিনি বন্ধ জুমার নামাজ পড়ছেন, কালেক্টর মসজিদে নামাজ পড়ছেন, পরে ওইটাই আবার পেশাগত দায়িত্ব পালন করার লাগে তাই একদম কাছ থেকে ওই দস্তগীর যে গুলাম দস্তগীর, আকবর আলী শেখ, একবার কাছ থেকে প্রায় 98টা বুলেটের স্পিডার ইনো প্রায় মানুষ আসলা প্রায় 5 থেকে 6,000 লোক আসলা, ছাত্র, মাদ্রাসার ছাত্র, ভার্সিটি স্কুল কলেজের শিক্ষকবৃন্দ ছাড়াও আসলা আপনার। একটা লোকের উপরে কিন্তু গুলি হয় নাই, গুলি পড়ছে না, কিন্তু একমাত্র শুধু আবু তাহের আমার ভাই ছোটো ভাইয়ের উপরে গুলি হয়েছে। আর একটা লোক আহত হয়েছে না আপনার। একমাত্র টার্গেট করে আমার ভাইয়ের ক্রাইম রিপোর্টার ছিল আপনার, একমাত্র ওই দিন দস্তগিরে টার্গেট করে আপনার গুলি করছে আপনার। যে জেলা সফরগুলো আমরা করছি সেটা হচ্ছে যে আমাদের যে গণ অভ্যুত্থানের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল এবং যেই আদর্শকে ধারণ করে এবং যেই স্বপ্নের কারণে আমাদের শহীদ ভাইয়েরা অকাতরে তাদের জীবন উৎসর্গ করেছে, তারা বুলেটের সামনে বুক পেতে দিয়েছে, তাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করা এবং আমাদের গণ অভ্যুত্থানের যে একটা ঐতিহ্য এবং মহত্ব সেটার সম্পর্কে জনগণকে সচেতন করা, শিক্ষার্থীদের মাঝে আরও বেশি সচেতনতা তৈরি করা এবং সবাইকে এক এবং ঐক্যবদ্ধ রাখার দৃঢ় সংকল্প নিয়ে কিন্তু আমাদের এই জেলা সফরগুলো শুরু হয়েছে। গণ অভ্যুত্থানের আদর্শের পরিপন্থী যদি কেউ কোনো কাজ করে, দেখুন আমরা মনে করি যে আমাদের আন্দোলনকারীরা বা আমাদের যেসব শিক্ষার্থীরা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত রয়েছে, তারা এই ধরনের অপকর্ম, আমাদের গণ অভ্যুত্থান প্রশ্নবিদ্ধ হয় কিংবা আমাদের বিপ্লব প্রশ্নবিদ্ধ হয়, এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে তারা সম্পৃক্ত নেই। যারা এই ধরনের কর্মকাণ্ড করছে তারা মূলত যে আমাদের যে বিপ্লব আছে, সেই বিপ্লবের গ্লোরিটা আছে, সেই গ্লোরিকে তারা নস্যাৎ করতে চায় এবং তারা এই গ্লোরিকে নস্যাৎ করার মাধ্যমে জনগণকে আবার ফ্যাসিবাদের দিকে ঠেলে দিতে চায়। সো তারা আসলে আমাদের এই ব্যানারটাকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে কিন্তু তারা চাঁদাবাজি থেকে শুরু করে সিন্ডিকেট থেকে শুরু করে দুর্নীতি এইসব করে যাচ্ছে।